জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তিস্তার পানি বন্টন নিয়ে কঠোর বার্তা ডক্টর ইউনূসের। এরপর জানিয়ে দেব গাজী টায়ার কারখানায় ফের আগুন ও লুটপাট। সর্বশেষ জানিয়ে দেব রাতের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তিস্তার পানি বন্টন নিয়ে কঠোর বার্তা ডক্টর ইউনূসের। তিস্তার পানি বন্টন নিয়ে কঠোর বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি দীর্ঘদিন ঝুলে থাকায় কোনো দেশের লাভ হচ্ছে না উল্লেখ করে পানি বন্টনের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন তিনি। শুক্রবার 6 সেপ্টেম্বর ভারতের সরকারি বার্তা সংস্থা প্রেস স্টাফ অফ ইন্ডিয়া পিটিআই প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, দুই দেশের মধ্যকার পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক নিয়ম অনুসারে সমাধান করা উচিত। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর নির্দিষ্ট অধিকার রয়েছে, এই অধিকার বজায় রাখতে চাই। তিনি বলেন, এই ইস্যুতে বসে পানি বন্টন কোনো উদ্দেশ্য সাধন হচ্ছে না। আমি যদি জানি কি পরিমাণ পানি পাবো, যদিও আমি খুশি না হয়ে করি, তাও সেটাই ভালো হবে। এই সমস্যার সমাধান করতে হবে। গাজী টায়ার কারখানায় ফের আগুন ও লুটপাট। নারায়ণগঞ্জ রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় ফের লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই সময় কারখানার বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ লুট করে নিয়ে যেতে দেখা গেছে দুর্বৃত্তদের। শুক্রবার 6 সেপ্টেম্বর বিকেলে 4:30টার দিকে 40 থেকে 50 দুর্বৃত্ত কারখানায় প্রবেশ করে এই ঘটনা ঘটায়। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর প্রথম দফা লুটপাট ও আগুন লাগানো হয় এই কারখানায়। এরপর 25 আগস্ট সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তারের পর দ্বিতীয় দফা লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর আজ তৃতীয় দফা লুটপাটের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাতের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়। রাতের মধ্যে দেশের 6 অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় সহ বজ্র বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তাই এইসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার 6 সেপ্টেম্বর রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ খন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে শুক্রবার সকাল 9টা থেকে আগামী 72 ঘন্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 3 দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হতে পারে। সেই সঙ্গে মৌসুমী বায়ুর অক্ষের মধ্যাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশে, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তরবঙ্গের মাঝারি অবস্থান রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় শনিবার 7 সেপ্টেম্বর সকাল 9টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, হালকা সহ থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সময়ে চট্টগ্রাম, সিলেটের বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হয়ে যেতে পারে। রোববার 8 সেপ্টেম্বর সকাল 8টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।